উজানের ঢল ও টানা বৃষ্টিতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ৬,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষে পানি ঢুকে পাঠদান ব্যাহত হচ্ছে। শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোসাম্মৎ বেবিয়ারা খাতুন জানান, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১০ সেন্টিমিটার বেড়ে সোমবার সকাল ৯টায় ২১.৬২ সেন্টিমিটার হয়েছে, যা বিপদসীমা ৪৩ সেন্টিমিটার নিচে। সদর উপজেলার নারায়ণপুরে ৫০০, আলাতুলিতে ৬০০, শিবগঞ্জের পাকা ইউনিয়নে ২,০০০, উজিরপুরে ৪৫০ এবং দুর্লভপুরে প্রায় ৩,০০০ পরিবার পানিবন্দী রয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে ৪৩ হেক্টর ও শিবগঞ্জে ৩৬০ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পাকা ইউনিয়নের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, ধান ও অন্যান্য ফসল পানির নিচে, চারপাশে শুধু পানি আর পানি। নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাজির হোসেন জানিয়েছেন, পানি বৃদ্ধির এই ধারা চলতে থাকলে নিম্নাঞ্চলের আরও এলাকা প্লাবিত হবে। দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আজম আলী জানান, ফিল্টারহাট, নামজগন্নাথপুর ও বাদশাপাড়ার মতো নিম্নাঞ্চলের জমিগুলো ইতিমধ্যে ডুবে গেছে। শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব বিদ্যালয়ে পানি ঢুকেছে সেখানে বিকল্প উচ্চ জায়গায় পাঠদান কার্যক্রম চালানোর চেষ্টা চলছে। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবগঞ্জের পানিবন্দী পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া হবে।